আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে শত্রুকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এমন একটি আজকে ভয়ঙ্কর কুফুরি কালাম একটা বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সরাসরি নিয়ম সহ তুলে ধরব। এটা অনেকে ভাষাগুলো বুঝবেন না, আমি আপনাদেরকে বাংলাতে বলে দেব নিয়মটা। যারা বুঝেন তারা পড়ে নিয়েন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেব, দেখবেন। মনোযোগ দিয়ে সুন্দর করে দেখে কাজ করতে পারলে শত্রুকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবেন আজকে মহা এই বিদ্যার মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যদি কোনো ভাইয়ের প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য কাজ করাইতে চান 100% গ্যারান্টি সহকারে একটা কাজও মিস হবে না, এমনভাবে কাজ করে দেব। যদি আপনারা কাজ করিয়ে নিতে চান আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ বিস্তারিত তুলে ধরব। ইনশাল্লাহ দেখে কাজ করবেন, অবশ্যই উপকার পাবেন। আপনি যে বিদ্যাটা প্রয়োগ করবেন বা প্রয়োগ করার সাথে সাথে কাজ করব, সাথে সাথে কাজ করব। শত্রুকে ছিন্ন ভিন্ন করতে চাইলে আমার দেওয়া আজকের এই বিদ্যা ব্যবহার করবেন। না জায়েজ কাজে কোনো অনুমতি নাই, জায়েজ কাজ করবেন। আপনার জন্য আমার মন থেকে প্রাণ থেকে অনুমতি দিয়ে দেব, অনুমতি সহকারে আপনি পেয়ে যাবেন। আমি সাইফুল কবিরাজ আপনাদের সাথে আছি। অনেকে বলে ভাই কাজ হয় না কে ভাই আমার কাজ আপনি কইরা দেখেন। যদি প্রকৃত শত্রু হয়ে থাকে তার উপরে জালেমের উপরে এই বিদ্যা প্রয়োগ করেন, ছিন্ন ভিন্ন হইয়া যাইব ওই ব্যক্তি। শনি অথবা মঙ্গলবারের দিন, অমাবস্যা অথবা পূর্ণিমায় আপনি কালো একটা বিড়াল সুন্দর করে সংগ্রহ করবেন। যেইভাবে হোক আপনি সংগ্রহ করবেন কালো বিড়াল। আপনাকে ওই কালো বিড়ালটা সংগ্রহ করার পরে আপনারা যে স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন, কিন্তু উপরে নিয়মও দেওয়া আছে। আপনারা যারা পড়তে পারেন পড়েন, নিয়ম পড়ে নিতে পারলে আপনারা অনেক ভালো। আমি মুখে বলে দিতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। কালো বিড়াল সংগ্রহ করতে হবে মেশকো জাফরানের কালি দ্বারা দুপুর 12টার সময় দিনে হলে, না হয় আপনাকে মাগরিবের নামাজের পরে যে নকশাটা দেখতে পাচ্ছেন নকশাটা মেশকো জাফরানের কালি দ্বারা লিখিত হবে। যদি পারেন আপনি এখানে একটু অপবিত্র মাসিকের রক্ত মিশাইয়া দিবেন, মেয়েদের হাইসের রক্ত মিক্স করে দিবেন। দেওয়ার পরে নকশাটা একটা মাত্র নকশা লিখবেন, একটা মাত্র। গোলমরিচ লোবান আগরবাতি জ্বালাইয়া নকশার উপরে ধরবেন। এটা একটা কুফুরি নকশা বলে দিলাম। অবশ্যই ধরার পরে 5 মিনিট ধরে থাকবেন। নকশার নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখিত হবে অথবা মায়ের নাম লিখিবেন। আমি বলবো শত্রুর মায়ের নাম লিখিবেন, বাবার নাম মায়ের নাম সব ডিটেলস লিখে দিবেন। যে যার বাসায় লিখবেন, যদি আরবিতে পারেন আপনার জন্য অনেক ভালো হবে, কাজটা দ্রুত ফলাফল পাবেন ইনশাল্লাহ। তারপরে ওই কালো বিড়ালের মধ্যে গলার মধ্যে আপনি সুন্দর করে মাদুলিতে ভরে নকশাটি গলার মধ্যে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে কুকুরটিকে আপনি গিরা অবস্থায় শত্রুদের যেখানে আছে ওই দিকে আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন। এই বিড়ালকে তাড়িয়ে দেবেন শত্রু যেখানে বসবাস করে। আপনি যখন তাহার উপরে গলায় বেঁধে যখন শত্রুর বাড়ির দিকে আপনি তাড়াইয়া দেবেন, সে সোজা চলে যাবে। দেখবেন আপনার কাজ খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। যদি নাজায়েজ কাজে ব্যবহার করেন আমার বিদ্যা কাজ করবে না, জায়েজ কাজে করুন, অনুমতি দিলাম। সকলে ভালো থাকবেন। আপনারা প্রয়োজনীয় সমস্যার সমাধান করতে পারেন। আমি বলবো নিজের কাজ নিজে করুন, তারপরে আমার কাজ দিয়েন। আগে নিজে করে দেখেন, অবশ্যই কাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।